আজ আমরা পেজ 326 থেকে একবারে শেষ পর্যন্ত পর্ষদ টেস্ট পেপারের জীবন বিজ্ঞানের বিভাগ গ এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। 12টা করতে হয়, এই বিভাগ থেকে মোট থাকে 17টা কোশ্চেন, আমরা 17টার মধ্যে 17টাই করব। আর একটা কথা, কোশ্চেন পেপারে এই প্রশ্নটা হচ্ছে সব থেকে বেশি স্কোর করার অপশন, কারণ 5টা এক্সট্রা কোশ্চেন দেওয়া হয় এখানে, মানে টোটাল 12টা কোশ্চেন তো হয়েই যায় যে কোনো ছেলেরই। বেশ, প্রথম কোশ্চেন হচ্ছে কি, কোন বহুকোষী জীবের দেহে মাইটোসিস বিভাজন বন্ধ হলে কি কি অসুবিধা ঘটবে সংক্ষেপে লেখো। মাইটোসিস বন্ধ হলে প্রথম বিভাজন আমাদের বৃদ্ধি আমাদের মানে বন্ধ হয়ে যাবে, ক্ষতস্থান ক্ষয়পূরণ বন্ধ হয়ে যাবে। তারপরে আমাদের যদি মানে ভ্রূণ কোষের কথা বলা হয় তাহলে ভ্রূণ কোষ আমাদের বৃদ্ধি হবে না। মেন হচ্ছে দুটো লিখতে হবে, লিখে দিও কি ক্ষতস্থান আমাদের পূরণ হবে না, বৃদ্ধি হবে না। নেক্সট, আমাদের 3 থেকে 2 বলছে কি জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের সম্পর্ক কি। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি হয় কি, মানুষের বিভিন্ন কারখানা থেকে আমাদের বিভিন্ন গ্রিন হাউস গ্যাস যেমন CO2, মিথেন, এই সমস্ত নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, এই সমস্ত নির্গত হয়। এটা গ্রিন হাউস গ্যাস, তাহলে এরা পৃথিবী বেশি তাপ শোষণ করে নেয় এবং বিশ্ব উষ্ণায়নে ত্বরান্বিত করে। নেক্সট হচ্ছে কি 3 কোনো একজন পিতা তার হিমোফিলিক পুত্র হওয়ার জন্য নিজেকে দোষী হয়ে গিয়েছে, দোষী হবে এটা, দোষী মনে করেন। উক্ত বক্তব্যটি কি উচিত কি না, বলতে হবে কি বক্তব্যটা সঠিক নাকি ভুল, ব্যাখ্যা করো। আচ্ছা, হিমোফিলিয়ার জন্য যদি পিতা কি হয়, যদি পিতা স্বাভাবিক হয় এবং মা যদি আচ্ছা, যদি পিতা নিজে স্বাভাবিক হয় তাহলে তো ওর দোষ নেই। তাহলে ওই জিনটা কি হয় কি মায়ের কাছ থেকে পায়। মায়ের কাছ থেকে যদি মা ওর হিমোফিলিক হয় তাহলে সেখান থেকেও পাবে হচ্ছে হিমোফিলিক পুত্র। যদি বাবা নিজে আমাদের হয় স্বাভাবিক, বাবা যদি নিজে হিমোফিলিক হয় তাহলে তাদের পুত্র হওয়ার পুত্রের কোনো হিমোফিলিয়া আমাদের আসবে না, কারণ পিতা দেবে হচ্ছে ওয়াই ক্রোমোজোমটা, আর ওয়াই ক্রোমোজোম অলরেডি স্বাভাবিক হয়। মা যদি আমাদের একমাত্র কি হয় কি বাহক হয়, অথবা মা যদি ওর আক্রান্ত হয়, তাহলে পুত্র কি হবে, হিমোফিলিক হবে। তাহলে নিজে ও পিতার কোনো এখানে ভূমিকা নেই। হৃৎপিণ্ড তুলনামূলক গঠনের সাহায্যে প্রমাণ করো সকল মেরুদণ্ডী প্রাণীর পূর্বপুরুষ অভিন্ন। এটা তোমাদের টেক্সট বই আছে, টেক্সট বইয়ে অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারে আমাদের পেজ নাম্বার বলে দিচ্ছি 309। দেখবে কি আমরা বলবো কি প্রথম আমাদের সমস্ত প্রাণীর কি হয়, হৃৎপিণ্ড গঠন প্রায় সেম হয়, কিন্তু যত যত আমাদের প্রাণী উন্নত হচ্ছে ওই হৃৎপিণ্ড গঠন আমাদের আমরা আলাদা হয়ে যাচ্ছে, জটিল হচ্ছে। এটাই বলতে হবে অ্যাকচুয়ালি। ভালো করে আমি পরে লিখে দেবো হচ্ছে কমেন্ট সেকশনে আনসারটা, বা টেক্সট বই থেকে এটা দেখে নিও। বায়োস্ফিয়ার রিজার্ভ আসলে বহুমুখী ব্যবহার ব্যবহার উপযোগী এবং নির্দিষ্ট ক্রিয়াকর্ম ভিত্তিক ইন সিটু সংরক্ষণ প্রক্রিয়া। উক্তির ব্যাখ্যা করো। বায়োস্ফিয়ার বায়োস্ফিয়ার রিজার্ভের ব্যবহার হচ্ছে কি, এখানে মেনলি কেউ প্রবেশ করতে পারবে না, উদ্ভিদ জীব বৈচিত্র্য মানুষদের একসাথে সংরক্ষণ করা হয় এখানে। আর এটা গেলো দুটো ব্যবহার কি, জীব বৈচিত্র্যর মধ্যে মানুষ সংরক্ষণ হচ্ছে,
দুটো ব্যবহার হয়ে গেল। সেকেন্ড হচ্ছে কি নির্দিষ্ট ক্রিয়া ক্ষমতা নিয়ন্ত্রিত হয়, মানে ICUN এর আমরা জানি কি নিয়ম, মানে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভ আমাদের নিয়ন্ত্রিত হয়, নির্দিষ্ট একটা নিয়ম আছে, ঠিক আছে। সরি, ইউনেস্কোর প্রকল্প দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। আর এখানে আমাদের মানুষ প্রজাতি সব একসঙ্গে সংরক্ষণ করা হয়, তাই এটা কি আমাদের ব্যবহার আছে অনেক, আর এর নির্দিষ্ট ক্রিয়াকলাপ দ্বারা নিয়ন্ত্রিত ইনস্টিটিউট সংরক্ষণ। ছয়টা বলছে একজন কৃষক সিনথেটিক হরমোনকে তার কৃষি জমিতে ও ফলে বাগানে কোন কোন প্রয়োজন ব্যবহার করবেন। ও কী করে, প্রথমে ও 2,4-D বা কৃত্রিম অক্সিন ব্যবহার করেও আগাছানাশক করতে পারে, কৃত্রিম কাইনিন প্রয়োগ করেও, মানে ফুল তো করছে না, কৃষি বাগানে যদি ও কৃত্রিম প্রয়োগ করে, জিব্বারেলিন প্রয়োগ করে বা কৃত্রিম অক্সিন প্রয়োগ করে, তাহলে পার্থেনোগার্পি করতে পারবে। কৃত্রিম আমাদের অক্সিন প্রয়োগ করে ফলের বৃদ্ধি ত্বরান্বিত করতে পারবে, এসব লিখবে। নেক্সট কি নিম্নলিখিত বৈশিষ্ট্য মানব বিকাশে কোন কোন দশার সঙ্গে সংশ্লিষ্ট তা সারণীর সাহায্যে লিপিবদ্ধ করো। প্রথম বলছে কি নেতৃত্ব দান, বিচার ও বিশ্লেষণধর্মী ক্ষমতা পরিণত হওয়া, এটা হচ্ছে পরিণত দশা। আবেগ আবেগ প্রবণতা বেড়ে কল্পনাপ্রবণ ও মেজাজি হওয়া, যৌন জীবন সূচনা হয় বয়সন্ধিকাল। মুখ দেখে মানুষ চিনতে পারে, এটা হচ্ছে আমাদের শৈশবকাল বা সদ্যজাত অবস্থা হয়, শৈশবকালই লিখবে তোমরা। শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, ঘ্রাণ শক্তি কমে আসে বার্ধক্য দশা। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কীভাবে ফিনোটাইপ ও জিনোটাইপ অভিন্ন হয় আর এটি চেক করা সাহায্যে দেখাও। তোমরা মানে ক্রস করবে কি সন্ধ্যা আলতি গাছেন আমরা ক্যাপিটাল আর নেবো আর স্মল আর নেবো, এদের মিলনে আসবে হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর গ্যামেট আসবে। তারপরে আমরা ক্যাপিটাল আর স্মল আর এরপরে আমরা ক্যাপিটাল আর স্মল আর আমাদের আমাদের স্মল আর, তাহলে টোটাল আমাদের জিনোটাইপের অনুপাত হচ্ছে 1:2:1, কিন্তু এখানে আমাদের ফিনোটাইপের অনুপাত অভিন্ন দিয়েছে না, হ্যাঁ, এর ফিনোটাইপের অনুপাত হয় হচ্ছে 1:2:1, কারণ আমাদের এই দুটো এখানে, আমি অন্য কালিতে দেখাচ্ছি, এই দুটো এখানে লাল নয়, এখানে এটা গোলাপি হবে, এটা হবে লাল, এটা হবে সাদা, তাহলে ফিনোটাইপের অনুপাত এখানে আসবে 1:2:1, তাহলে এক্ষেত্রে এটা অভিন্ন হয়। নেক্সট জীববৈচিত্র্য সংরক্ষণে JFM ও PBR এর দুটি করে ভূমিকা লেখো। JFM কি হয় কি স্থানীয় মানুষদের সহযোগিতা নেওয়া হয়, আর PBR এর মধ্যে আমাদের কোনো অঞ্চলের জীববৈচিত্র্যের বিভিন্ন গোপন তথ্য পাওয়া যায় বা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য স্থানীয় মানুষদের মাধ্যমে পাওয়া যায় এখান থেকে। তবে দৃশ্যমান বস্তু দূরত্ব, অবস্থান, পার্থক্য সত্ত্বে চোখের কীভাবে ওই বস্তু স্পষ্টভাবে দেখা যায়, উপযোজন ক্রিয়ার মাধ্যমে। দূরের বস্তু যখন দেখা হয় তখন আমাদের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে যায়, কাছের জিনিস দেখার সময় চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পেয়ে যায়। গর্ভাবস্থা সূচনার পর প্রোজেস্টেরন কী ভূমিকা পালন করে তার মূল্যায়ন করো। ফার্স্ট হচ্ছে কি আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ রাখে, ডিম্বাণু উৎপাদন বন্ধ রাখে, গর্ভাবস্থা আমাদের বজায় রাখে, প্লাসেন্টা গঠন করে, এসব। তারপর বিভিন্ন আমাদের মানে স্তন গ্রন্থি বৃদ্ধিতে সাহায্য করে গর্ভাবস্থায়, ঠিক আছে। তো জলদূষণের কারণ হিসাবে প্রদত্ত উৎসগুলির ভূমিকা উল্লেখ করো। কৃষিক্ষেত্র থেকে কি পাওয়া যায় কি আমাদের ফসফেট, ইউট্রোফিকেশন হয়, শিল্প কারখানা থেকে
সরি, এখান থেকে তোমরা লিখবে কৃষিক্ষেত্রে, এটা লিখবে হচ্ছে ডিডিটি, আর এটা লিখবে হচ্ছে আমাদের ফসফেট, এটা লিখবে ফসফেট। কৃষিক্ষেত্র থেকে লিখবে ডিডিটি ক্লোরিন জাতীয় কীটনাশক, আর শিল্প কারখানা থেকে লিখবে হচ্ছে ফসফেট। তারপর হচ্ছে বৃদ্ধি বিকাশ পরস্পর নির্ভরশীল প্রক্রিয়া কেন? আমাদের বিকাশ মানে হচ্ছে বৃদ্ধি প্লাস বিভেদন, তাই তো? আমাদের মানে বৃদ্ধির সাথে সাথে দেহ আমাদের জটিল হওয়া, এই প্রক্রিয়া হচ্ছে বিকাশ। আমাদের যেহেতু আমাদের বিকাশের জন্য বৃদ্ধি প্রয়োজন হয়, তাই বৃদ্ধি আমাদের বিকাশের উপর নির্ভরশীল। এই আনসারটা তোমরা ভালো করে টেক্সট বই থেকে পেয়ে যাবে। স্নায়ুকোষ নাড় ও স্নায়ুতন্ত্রের আন্তঃসম্পর্ক, এই কোশ্চেনটা না ইম্পর্টেন্ট, একটু মাধ্যমিকের জন্য এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, নার্ভ স্নায়ুকোষ স্নায়ুতন্ত্রের অন্তঃসম্পর্ক। যখন নার্ভ আমাদের যোগ করা দ্বারা আবরণ হয় তখন থেকে বলা হয় হচ্ছে আমাদের কি বলা হয়, স্নায়ুতন্তু বলা হয়। স্নায়ুতন্তু যখন একাধিক সমন্বিত হয় তখন থেকে বলা হয় নার্ভ। আর নার্ভ, পুরো নার্ভের যে তন্ত্র আছে সেটাকে বলা হয় হচ্ছে স্নায়ুতন্ত্র। মানে স্নায়ুকোষ, শর্টকাটে দেখাচ্ছি, এটাকে 1 দিলাম, এটাকে 2 বললাম, এটাকে 3 বললাম, তাহলে 1 থেকে 2 হয়, থেকে 3 হয়। ঠিক আছে, এটাও তোমরা টেক্সটে ভালো করে পেয়ে যাবে। স্নায়ুকোষ থেকে হয় নার্ভ বা স্নায়ু, আর স্নায়ু থেকে হয় স্নায়ুতন্ত্র। যখন আমাদের স্নায়ুকোষ যোগ করা দ্বারা আবরণ হয়, আবৃত হয়, তখন থেকে বলা হয় হচ্ছে স্নায়ুতন্তু। একাধিক স্নায়ুতন্তু মিলে তৈরি হয় হচ্ছে স্নায়ু, আর একাধিক স্নায়ু মিলে তৈরি হয় হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। সমসমস্ত সমবৃত্তীয় অঙ্গ নিম্নলিখিত বৈশিষ্ট্যের নিরিখে যে বৈষম্য প্রদান প্রকাশ করে তার পার্থক্য আকারে দেখাও। উৎপত্তি, গঠন ও কার্যগত সাদৃশ্য বিসাদৃশ্য। সমস্ত আমাদের কি হয়, এই উৎপত্তি একই হয় কিন্তু কাজ আলাদা হয়। সমবৃত্তীয় কি হয়, কি আমাদের উৎপত্তি আলাদা কিন্তু কাজ একই হয়। কোন ধরনের বিবর্তন লক্ষ্য করা যায়? আমাদের সমস্ত দেখা যায় হচ্ছে অপসারী বিবর্তন, সমবৃত্তীয়তে দেখা যায় হচ্ছে অভিসারী বিবর্তন। বেশ, বেটে মোটর গাছ সর্বদা খাঁটি, উক্তির যথার্থ ব্যাখ্যা করো। মানে দেখাতে হবে কি এটা স্মল টি এটা দিয়ে তৈরি হয়, যেহেতু এটা হচ্ছে বিশুদ্ধ, আমাদের বলতে পারি এটা প্রচ্ছন্ন খাঁটি। আমাদের বেটে মোটর গাছ এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা সর্বদা হোমোজাইগাস অবস্থায় আমাদের আমাদের প্রকাশ পায়, তাই বিশুদ্ধ হয়। এটাকে স্মল টি এটা ভালো করে লিখতে হবে। জীবনের উৎপত্তিতে কোয়াসার্ভেটের গুরুত্ব, ইহাকে কোষের অগ্রদূত বলা হয় কেন? আমাদের বলতে হবে কি, বিভিন্ন আমাদের জৈব অণু, প্রোটিন, লিপিড আর শর্করা, মানে এমন করে ছিল হচ্ছে, এখানে ছিল প্রোটিন আর লিপিড শর্করা, এইটা মিলে আমাদের প্রথম যে কোষ তৈরি হয় সেটা হচ্ছে আমাদের কোয়াসার্ভেট, আর কোয়াসার্ভেট থেকেই নিউক্লিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হচ্ছে প্রোটোবায়ন্ট, যাকে বলা হয় হচ্ছে কোষের অগ্রদূত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসছি। নেক্সট পেজে, এটা পেজ নম্বর, দেখে নিও কি হবে। অন্ধবিন্দু ও পিতবিন্দু কি? চোখের মধ্যে যে অংশ দিয়ে নার্ভ আমাদের মানে নার্ভ যে অংশে আমাদের অবস্থান করে সেটা হচ্ছে অন্ধবিন্দু। এখানে আমাদের প্রতিবিম্ব সৃষ্টি হলে আমরা দেখতে পাই না। আর পিতবিন্দু হচ্ছে চোখের মধ্যে ফোভিয়া সেন্ট্রালিসের যে অংশে আমাদের সব থেকে উন্নত মানের প্রতিবিম্ব সৃষ্টি হয়। দুজনেই হচ্ছে একদম বিপরীত। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটা না আমি একটুখানি স্টার দিলাম। নেক্সট, কোনো একটি ব্যক্তি দুর্ঘটনায় মস্তিষ্কের সুষুম্না শীর্ষক অঞ্চলে ক্ষতিগ্রস্ত হলে যে যে কাজ ব্যাহত হবে তার তালিকা প্রস্তুত করো। সুষুম্না শীর্ষক যদি ব্যাহত হয়, ফার্স্ট প্রতিবর্ত ক্রিয়া আমাদের হবে না, শ্বাসক্রিয়া হবে না, আর লালাক্ষরণ, ঘাম নিঃসরণ এসব আমাদের ব্যাহত হবে। ঠিক আছে, মানুষের নিম্নলিখিত কাজগুলির সাথে যুক্ত হরমোনগুলি শনাক্ত করো। দেহের লোম খাড়া হয়ে যা, অ্যাড্রিনালিন। মৌলবিপাক হার নিয়ন্ত্রণ,
আমাদের এটা থাইরক্সিন হতে পারে। জনন গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে জিটিএইচ। ঠিক আছে, জিটিএইচ। রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখে আমাদের ইনসুলিন আর গ্লুকাগন, দুটোই হয়, কিন্তু ইনসুলিন লিখে দিও, এখানে অ্যাড্রিনালিন, এখানে থাইরক্সিন। মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা আলোচনা করো। কি সারা দেহে আকৃতি মায়োটম পেশি আমাদের অবস্থান করে। আমাদের মায়োটম পেশি যেদিকে সংকুচিত হয়, মাছের মাথাটা সেই দিকে আমাদের বেঁকে যায়, ফলে মাছ সেই দিকে এগিয়ে যায়। মাইক্রোপ্রোগ্রেশন পদ্ধতি সর্বোচ্চ শব্দচিত্রের মাধ্যমে দেখাও, এটা আসবে না এবার। সাধারণ পুরুষ কেন কেন বেশি হিমোফিলিক হয়? কারণ পুরুষ আমাদের মধ্যে একটা আমাদের এক্স ক্রোমোজোম আছে, তাই যদি একটা আমাদের আক্রান্ত জিন চলে আসে তাহলেই ও আক্রান্ত হয়ে যায়। নেক্সট, স্পাইরোগাইরা প্ল্যানেরিয়া ওজনের জন্য কোন কোন পদ্ধতিতে হয়? স্পাইরোগাইরা হয় বিভাজন, প্ল্যানেরিয়া হচ্ছে পুনরুৎপাদন। সুন্দরী গাছে লবণ সহনের জন্য দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য আমাদের লিখতে হবে। কি অধিকাংশ অঞ্চল জুড়ে ভ্যাকুয়াল থাকে, 75% কোষের মধ্যে ভ্যাকুয়াল থাকে, লবণগুণি থাকে, তারপরে শ্বাসমূল থাকে। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি পায়রার অভিযোজন বায়ুস্থলী ভূমিকা। আমাদের প্লবতা নিয়ন্ত্রণ করে, অক্সিজেন সরবরাহ করে, ভারসাম্য নিয়ন্ত্রণ করে। প্রোফেজ টেলোফেজ বিপরীতধর্মী বিক্রিয়া, এটা বলতেই পারো কি নিউক্লিয় জালিকা আমাদের অবলুপ্ত হয়, নিউক্লিয়াস অবলুপ্ত হয়, আর বিভিন্ন কোষ সংখ্যাণু আমাদের অবলুপ্ত হয়ে যায়, টেলোফেজে এগুলো আবার ফিরে আসে। রেড পান্ডা হ্রাসের কারণগুলি লেখো। আমাদের দূষণ, চোরা শিকার, তারপরে বাসস্থান ধ্বংস প্রভৃতি। নেক্সট, শব্দ তারপর দিচ্ছে কি শব্দ দূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের উপর কি ক্ষতি সৃষ্টি করে? লিখবে কি অনেক দিন ধরে তীব্র প্রাবল্যে শব্দের মধ্যে থাকলে কানের শ্রবণ ক্ষমতা হ্রাস পায়। আমাদের তারপরে হচ্ছে হৃৎপিণ্ডের ওপর মানে তীব্র প্রাবল্যে শব্দের মধ্যে থাকলে হার্ট রেট বৃদ্ধি পায়, রক্তচাপ বৃদ্ধি পায়। ঠিক আছে। নেক্সট, সুন্দরবন অঞ্চলে কৃষি জমিতে সমুদ্রের জল ঢুকে গেলে আর চাষ করা যায় না কেন? কারণ সমুদ্র জল কি হয় আমাদের উদ্ভিদ দ্বারা শোষণ হতে পারে না। ঠিক আছে। আমাদের এই কোশ্চেনটা আমি স্টার মেরে রাখলাম একটা, পরে আমি দেখে দিচ্ছি এটা। সংরক্ষণে জেএফএম এর ভূমিকা কি? সংরক্ষণে ভাই, জেএফএম হচ্ছে স্থানীয় মানুষদের সহযোগিতা নেওয়া হয়, এতে স্থানীয় মানুষগুলো আমাদের উপকৃত হয়। আমাদের স্থানীয় মানুষরা আমাদের বন মানে মানে জীববৈচিত্র্য সংরক্ষণে আমার সাহায্য করে। ঠিক আছে। এটা থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তি যকৃৎ প্লিহা অন্তঃতন্ত্রের আরবিসিতে কি কি পরিবর্তন দেখা যায়? আমাদের আরবিসি আমাদের ফ্যাকাসে হয়ে যায়। তারপর হচ্ছে কি যকৃৎ প্লিহা এসব অংশে আমাদের লোহা সঞ্চিত হয়, প্লিহার আকৃতি আমাদের বেড়ে যায়। ঘোড়ার বিবর্তনে যে ধারা অনুযায়ী আদি ঘোড়া থেকে আধুনিক ঘোড়া উৎপত্তি সঠিক ক্রমটি লেখো। তাহলে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস আর ইকুয়াস। নেক্সট, এক সেকেন্ড আমি একটা জিনিস দেখে নিচ্ছি। মেসোহিপ্পাস জনিত উৎপন্ন একটি গোল ও হলদে মোটর বিদযুক্ত গাছের জিনোটাইপ কি কি হতে পারে? F1 জনিতে উৎপন্ন একটি গোল আর হলুদ আমাদের হতে পারে হচ্ছে ক্যাপিটাল হতে পারে।
এটা মানে অনেকটাই আসবে, টোটাল আসবে 4টে এখানে গ্যামেট আসবে টোটাল। ঠিক আছে, তোমরা দ্বিসংকর ওইখান থেকে লিখে নিও, 4টে এখানে আসবে, 4টে টোটাল। নেক্সট আছে, নেক্সটগুলো কি চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল এবং উত্তল চশমা। অবতল ইউজ করা হচ্ছে মায়োপিয়ার জন্য, আর উত্তল হাইপারমেট্রোপিয়া। নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনটি সহজাত, কোনটি অর্জিত? বেশ, আমাদের এটা হচ্ছে সহজাত, এটা সহজাত, এটা হচ্ছে অর্জিত, আর এটা হচ্ছে অর্জিত। ট্রপিক চলন ও ন্যাস্টি চলনের মধ্যে পার্থক্য। ট্রপিক চলনে হরমোনের ভূমিকা আছে আমাদের ন্যাস্টি চলনে নেয়। তারপরে ট্রপিক চলন গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, আমাদের তীব্রতা এবং স্থায়িত্ব দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ন্যাস্টিক চলন। হয়ে গেল। কোষচক্র কাকে বলে? আমাদের কোষের বৃদ্ধি এবং বিভাজন দশার চক্রাকার আবর্তনকে বলা হয় কোষচক্র। এর পর্যায় কি কি? আমাদের প্রথমে হচ্ছে কি বৃদ্ধি দশা, আর সেকেন্ড হচ্ছে কি মাইটোটিক দশা বা বিভাজন দশা। দিয়ে তোমরা মানে এটা হাত করে লিখে দেবো এমন করে, কি কোষ চক্র এমন আছে, এখানে আছে বৃদ্ধি দশা, এখানে আছে এখানে আছে হচ্ছে বিভাজন দশা, তারপর এখানে 3টে ভাগ আছে আমাদের এর, আর এখানে আমাদের আছে হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আর সাইটোকাইনেসিস। টোটাল টোটাল আমাদের কি আছে, 1 2 3 4টে ভাগ আছে, এমন করে হাত করে দেখিয়ে দিও জিনিসটাকে। নেক্সট, মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্র কি? কোনো জনিত থেকে একজন বিপরীত বৈশিষ্ট্য পরবর্তী জনুতে প্রবাহিত হওয়ার সময় তারা প্রাথমিকভাবে একত্রিতভাবে থাকলেও গ্যামেট গঠন করে তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় এবং সম্ভাব্য সকল প্রকার সমন্বয় পরবর্তী জন্যতে প্রবাহিত হয়। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কিন্তু। মাছের পটকা অভিযোজনের গুরুত্ব কি? আমাদের রেড গ্রন্থি আর রেটামিরাবিলিয়া থেকে রেড গ্রন্থি আমাদের গ্যাস উৎপাদন করে, আপেক্ষিক গুরুত্ব কমিয়ে দেয়, রেটামিরাবিলিয়া গ্যাস শোষণ করে, আপেক্ষিক গুরুত্ব বাড়িয়ে দেয়। মাছ আমাদের জলের ওপর নিচু করতে পারে। তো হচ্ছে জীবজ নাইট্রোজেন আবর্তকরণ পদ্ধতিতে অংশকারী 2টি জীবাণু। জীবাণু বলেছি মানে ব্যাকটেরিয়া লিখলেও হবে, শৈবাল লিখলেও হবে, লিখে দিও হচ্ছে অ্যানাবিনা লিখে দিও, তারপরে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজিডোব্যাক্টর, নস্টক, ঠিক আছে সব হবে। কোন কোন বাহক নিচের উদ্ভিদে পরাগযোগ করে? ধান হচ্ছে বায়ু পরাগ, পাতাহিজি হচ্ছে জল পরাগ, শিমুল হচ্ছে আমাদের পক্ষী পরাগ, আম হচ্ছে পতঙ্গ পরাগ। অ্যাসিড বৃষ্টি প্রভাব হচ্ছে কৃষি জমির বা জলাশয়ের পিএইচ কমিয়ে দেয়, তারপরে মানে বিভিন্ন মার্বেলের তৈরি সৌধগুলোর আমাদের ক্ষয়সাধন করে। ত্রিশঙ্কর পরীক্ষা F1 জনিত উৎপন্ন সংকর উদ্ভিদ থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে? যেটা বললাম কি 4 প্রকার গ্যামেট আসার কথা, সরি সকল বলেছে তো, টোটাল 16 প্রকার গ্যামেট আসবে এখানে। দুটো, হুম 16 প্রকার গ্যামেট আসবে, ক্যাপিটাল বাই ক্যাপিটাল আর, ক্যাপিটাল বাই স্মল আর ক্যাপিটাল আর, সরি 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 16 নয়, 4 প্রকারে আসবে। তারপরে পায়রার বায়ুস্থলের অভিসংগত গুরুত্ব, এটাও আগের পেজে বলে দিয়েছি। ক্রমাগত জলাভূমি ধ্বংস কৃষিভূমির পরিমাণ হ্রাস ঘটায়, পরিবেশে কী কী হতে পারে? জলাভূমি ধ্বংস হওয়া, জলের পুনঃশোষণ বন্ধ হয়ে যাবে, মিষ্টি জলের পরিমাণ আমাদের হ্রাস পাবে, তারপরে কৃষিভূমি হ্রাস হয়, আমাদের খাদ্য সংকট দেখা যাবে, তারপরে চাষের জমির অভাব হবে, বাস 2 করে লিখে দিও, প্রচুর নাম্বার। শব্দ দূষণ মানবের শরীরে কানে হৃৎপিণ্ডে কী প্রভাব দেয়? এটা আগের পেজে বললাম লাস্ট কোশ্চেনে। নেক্সট, স্পাইরোগাইরা প্ল্যানেরিয়া অজনের জন্য কোন কোন পদ্ধতি? আমাদের স্পাইরোগাইরা হচ্ছে বিভাজন, আর প্ল্যানেরিয়া হচ্ছে পুনরুৎপাদন। একজন বর্ণান্ধ রোগে বাহক মহিলা, বর্ণান্ধ পুরুষ বিবাহ হলো, এদের একটি কন্যা সন্তান হলো, এই কন্যা সন্তান বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? বেশ,
বর্ণান্ধ রোগের বাহক। তাহলে আমাদের 50% হবে, 50%, এই আনসার 50% হবে। নেক্সট হচ্ছে কি, এই তোমরা ক্রসটা করে দেখে নিও, ঠিক আছে, যে কার উপর বানিয়ে ক্রস করে দেখে নিও, 50% আনসার হবে। শিম্পাঞ্জি খাবার খাওয়ার জন্য কীভাবে উইক পোকা শিকার করে? ওরা একটা গাছের শুকনো ডাল নেয়, পাতাগুলো ছাড়ায়, ওটাকে ওরা উই পোকার ঢিবিটা ঢুকিয়ে দেয়, উই পোকা করে উঠে আসে, ওরা ধরে ধরে খেয়ে নেয়। ওই গাছের ডালটাকে ফিশিং রড বলা হয়। তারপর হচ্ছে উদ্ভিদের বীজ ও পরমধ্যের মধ্যে জীবব্যাটারিকে কী প্রভাব ফেলে? তারপর হচ্ছে কি, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে আলফা অ্যামাইলেস উৎসেচকের কাজ বৃদ্ধি করে দেয়। তারপর পরমধ্যস্থ নিবেশিত ভাজক কলার আমাদের কাজ বৃদ্ধি করে, পরমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে দেয়। নেক্সট, 3 এক এফএসএইচ গ্রাফেন ফলিকাল ও ইস্ট্রোজেনের মধ্যে সম্পর্ক। এফএসএইচ কী করে কি, গ্রাফিয়ান ফলিকালকে আমাদের ইস্ট্রোজেন ক্ষরণের জন্য আমাদের ত্বরান্বিত করে। তাহলে এফএসএইচ গ্রাফিয়ান ফলিকালের উপর ক্রিয়া করে, যার ফলে ইস্ট্রোজেন আমাদের ক্ষরিত হয়। স্নায়ু উদ্দীপনা প্রবাহের পথটি শব্দযুক্ত দেখাও। এটা দেখাতে হবে কি, গ্রাহক থেকে সংজ্ঞাবাহ থেকে স্নায়ুকেন্দ্র থেকে আজ্ঞাবাহ থেকে কারকাঙ্গ আবার সাড়া প্রদান। গমনের উদ্দেশ্য মানে প্রজনন, আত্মরক্ষা, খাবার সন্ধান, অনুকূল পরিবেশ সন্ধান, ঠিক আছে। প্রদত্ত ঘটনাগুলি থেকে সত্যসাপেক্ষ সত্যবিহীন প্রতিবাদ্য ক্রিয়া চিহ্নিত করো। সাঁতার কাটা, আচ্ছা আমি এটা শর্টে লেখার জন্য এটাকে আমি 1 বলছি, এটাকে 2 বলছি। সাঁতার কাটা সত্যসাপেক্ষ, খিদে পেলে শিশুর কান্না, এটা হচ্ছে আমাদের 1। আর এটা হচ্ছে সত্যবিহীন, কোনো সত্য লাগে না এর জন্যে। উজ্জ্বল আলোয় চোখ বন্ধ, কোনো সত্য লাগে না। সাইকেল চালানো সত্য লাগে। মাইক্রো প্রপাগেশনের পদ্ধতির ছকে আছে দেখাও, এটা আসবে না। ক্রোমোজোম ডিএনএ জিনের পরস্পর সম্পর্ক, এটা দেবে না। তা বলে দিচ্ছি কি, ডিএনএ আমাদের ডিএনএর মধ্যে ডিএনএ গঠনগত কার্যকর একক হচ্ছে জিন, আর ডিএনএ আমাদের প্রোটিন দ্বারা কুণ্ডলীভূত হয়ে তৈরি করা হচ্ছে ক্রোমোজোম। G1S আর G2 তিনটি দশকের সংশ্লেষ ঘটে, কথাটি ব্যাখ্যা করো। দেখাতে হবে কি কোনখানে কি আমাদের সংশ্লেষ হয়, মানে এমন একটা ছক করবে আমাদের, G1 আর G2, তাহলে লিখবে কি হিস্টোন সংশ্লেষ হয়, ডিএনএ আমাদের প্রতিলিপিকরণ হয়, তারপর এখানে আমাদের নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়, আরএনএ সংশ্লেষ হয়, এখানে এটিপি আরএনএ আমাদের হয় নন হিস্টোন প্রোটিন, এখানেও এটিপি হয়, ঠিক আছে, আমাকে দেখাতে হবে। মেন্ডেলের সাফল্য লাভের প্রধান 2টি কারণ ব্যাখ্যা করো। দীর্ঘ পর্যবেক্ষণ করেছিল, বিশুদ্ধ বৈশিষ্ট্য পেয়েছিল, সীমিত বৈশিষ্ট্য নিয়েও কাজ করেছিল। একটি সীমাক্ষয় দেখা গেল কোনো একটি পরিবারের সন্তানদের মধ্যে সাধারণ পুত্র সন্তান, হিমোফিলিক পুত্র সন্তান 1:1 এবং সকল কোনো স্বাভাবিক। সেক্ষেত্রে আমাদের মানে জিনোটাইপ কী হতে হবে, সাধারণ পুত্র সন্তান হয়েছে আর হিমোফিলিক পুত্র হয়েছে। তাহলে আমাদের মা হচ্ছে বাহক, আর বাবা হচ্ছে আমাদের স্বাভাবিক। ফিনোটাইপ ও জিনোটাইপ তারা নিয়ন্ত্রিত হয়। উক্তিটি উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো। এটা আগের পেজে দেখিয়ে দিলাম কি, একাধিক ফিনোটাইপের একটি জিনোটাইপ থাকতে পারে, এবার দেখালাম না এখনই। কি কি কোথায় গেল এইটা, 3-17, সরি 17 নয়, 3-16, এই জিনিসটারই মতো করে দেখাতে হবে হচ্ছে আমাদেরকে। নেক্সট, শরীরবৃত্তে শুষ্ক মৃত্তিকায় প্রাপ্ত উদ্ভিদ লবণ সহনের 2টি অভিযোজিত বৈশিষ্ট্য লেখাও। শ্বাসমূল দেখা যায়, ওদের কোষের অধিকাংশ অঞ্চল ভ্যাকুয়ালযুক্ত হয়, ঠিক আছে। আচ্ছা, উষাকালের ঘোড়া বলা হয় হচ্ছে আমাদের ইওহিপ্পাসকে। বৈশিষ্ট্য হচ্ছে ফার্স্ট, এর মধ্যে 4টে পায়ের আঙুল ছিল, আকৃতি ছোটো পাড়া ছিল, ঠিক আছে। এ আমাদের
ছুটতে ফুটতে পারতো না, এটাই বলতে হবে। নেক্সট, জীববৈচিত্র্য হ্রস্ব নির্ধারণের শর্ত হচ্ছে 1500 বেশি ক্যাম্বিয়াম বা নালিকা বান্ডেল সম্বন্ধ এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ থাকতে হবে, প্রচুর জীববৈচিত্র্য থাকতে হবে, মোট জীববৈচিত্র্যের 70% ধ্বংসপ্রাপ্ত থাকতে হবে। তিনটি বলছি না, দুটো লিখতে হতো। আবেগ দায়িত্ব জ্ঞানহীন পর্যটক ও লাগাম ছাড়া পর্যটক কিভাবে পরিবেশ দূষণ, অবিবেক দায়িত্বজ্ঞানহীন পর্যটক ও লাগাম ছাড়া পর্যটন কিভাবে পরিবেশ দূষণের মাত্রা অস্বাভাবিক বাড়াচ্ছে তার একটি উদাহরণ দাও। প্রথম হচ্ছে কি, বিভিন্ন স্থানে ওরা পর্যটন করতে গিয়ে কী হয়, পিকনিক করতে যাচ্ছ, বক্স ফক্স স্পিকার বাজাচ্ছ, তীব্র স্পিকার হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে। ওরা প্লাস্টিক প্লাস্টিক জিনিস ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে, এখানে মাটি দূষণ হচ্ছে। ঠিক আছে, এইসব দুটো পয়েন্ট লিখে দিও, বাস। নিষ্ক্রিয় ধূমপান কীভাবে ফুসফুসের ক্ষতি সাধন করতে পারে তোমার মনে হয়? নিষ্ক্রিয় মানে ধূমপানের ফলে আমাদের শ্বাসকষ্ট হয়, তারপরে অ্যাজমা রোগ হয়। অ্যাজমা হয় না? এক সেকেন্ড আমি দেখে নিচ্ছি। একটু আমি কনফিউজ, কি ব্রঙ্কাইটিস হয় নাকি অ্যাজমা হয়? অ্যাজমা হবে, তারপরে এর জন্য আমাদের বিভিন্ন রোগ, মানে সিওপিডি হতে পারে। ঠিক আছে, এসব লিখতে হবে। এটা ক্লাস 9-এর প্রশ্ন অ্যাকচুয়ালি, তোমাদের দেওয়া উচিত নয় এটা। তারপর হচ্ছে 3-17 পাহাড় পর্বতে বাস্তুতন্ত্রকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে গেলে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে তুমি মনে করো? প্রথম হচ্ছে কি, দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, মানুষদের মধ্যে সচেতন করতে হবে, মানুষদের জন্য তীব্র নিয়ম করতে হবে। এসব 3টে মানে পদক্ষেপ বলে দেবে। দূষণ নিয়ন্ত্রণ হচ্ছে মানে সব থেকে ইম্পর্ট্যান্ট। নেক্সট আসছি কি পরে, স্কুল। নিম্নলিখিত বিষয়গুলির উপর ভিত্তি করে অন্তঃকরা বহিঃকরা গ্রন্থির মধ্যে পার্থক্য। নালিকা উপস্থিত অনুপস্থিত অন্তঃকরার মধ্যে থাকে, বহিঃকরার মধ্যে থাকে না, মানে অন্তঃকরার মধ্যে থাকে না, বহিঃকরার মধ্যে থাকে। খরিত পদার্থ, অন্তঃকরা থেকে হরমোন খরিত হয়, বহিঃকরা থেকে খরিত হয় হচ্ছে উৎসেচক। কাজের স্থান আমাদের করে আমাদের হরমোন আমাদের দূরে যায় কাজ করতে, আমাদের উৎসেচক কাছে মানে কাছেই কাজ করে, মানে বহিঃকরা জিনিস কাছে কাজ করে, অন্তঃকরা জিনিস দূরে কাজ করে। বলছে প্রতিক্রিয়ার সময় আমাদের উৎসেচক তাড়াতাড়ি করে, আর বহিঃকরা প্রতিক্রিয়ার সময় কম হয়, অন্তঃকরার সময় বেশি হয়। তো হচ্ছে শ্রেণীকক্ষের শেষে বেঞ্চে বসা একজন ছাত্র ব্ল্যাকবোর্ড লেখা অস্পষ্ট লাগে, অথচ সামনের বেঞ্চে বসলে সে বোর্ডের লেখা পরিষ্কার দেখতে পায়। এরকম সমস্ত কারণ ও প্রতিকার কী হতে পারে? ও ছেলেটা মায়োপিয়া হয়েছে, এর জন্য কি অবতার লেন্সযুক্ত চশমা করতে হবে। এটা হচ্ছে কি ইয়ার্নিং ইদানিং বেশিরভাগ ফল বিক্রেতা আকারে বড়, ছোট, বীজযুক্ত অথবা বীজহীন ফল যেমন আঙুর, পেঁপে, কলা, এমনকি খেজুর বিক্রি করছে। বাজারে এই ধরনের ফল চাহিদা ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। একজন ফলচাষি হিসাবে বর্তমান বাজারে চাহিদা মতো তুমি কিভাবে ফলের উৎপাদন পরিকল্পনা করবে? ছোট বড় ফল বিক্রি করছে মানে অক্সিন প্রয়োগ করতে হবে, আর বীজবিহীন ফল মানে কৃত্রিম অক্সিন, যেমন আইবিএ প্রয়োগ করতে হবে, কৃত্রিম জিব্রেল প্রয়োগ করতে হবে পার্থেনোকার্পের জন্য। তো হচ্ছে কি, একটি রোমাঞ্চল সিনেমা দেখার সময় তুমি লক্ষ্য করলে তোমার গায়ে কাঁটা দিচ্ছে, এই প্রতিক্রিয়া সৃষ্টি কোন হরমোনের গুরুত্ব বিশ্লেষণ করো। লিখতে হবে হচ্ছে
আচ্ছা, এখানে বলতে হবে কি এটা অ্যাড্রিনালিন হরমোনের কাজের ফলে হচ্ছে। আর অ্যাড্রিনালিন হরমোন আমাদের ত্বকের ওপর অ্যারেক্টাস পিলাই নামক একটি আম, পেশি সংকোচন করে এবং ত্বকের যে রোমগুলো আছে তাকে খাড়া করে দেয়। এটা আমাদের টেক্সট বই থেকে আছে, অ্যাড্রিনালিনের কাজে দেখবে ত্বকের ওপর ভূমিকা নামে কিছু একটা থাকবে ওইখানে। হ্যাঁ, ত্বকের উপর প্রভাব। ওইখানে গিয়ে দেখবে কি অ্যারেক্টাস পিলাই এই যে আমাদের পেশি হয় সংকোচন করে। ঠিক আছে। বার্ধক্য দশায় একজন ব্যক্তি যে শারীরবৃত্তীয় সমস্যার মুখোমুখি হতে পারেন তার একটি তালিকা প্রস্তুত করো। ও হচ্ছে কি ও অস্থি বেশি শিথিল হয়ে যাবে। ও ওর যে ইন্দ্রিয়গুলোর কাজ মানে দেখতে আহ, শুনতে পাবে না বেশি। ঠিক আছে, এসব হবে। মানে কোমরে কোমরে ব্যথা হবে রোজই। ও যে জিনের পুনঃসংযুক্তিকে ক্রসিং ওভারের গুরুত্ব মূল্যায়ন করো। প্রকণ সৃষ্টি হয় বা পিতামাতার দেহ থেকে বৈশিষ্ট্য আমাদের সন্তানের দেহ সঞ্চিত হতে সাহায্য করে। মেনলি হচ্ছে প্রকরণ সৃষ্টি করে এটা। নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়। ঠিক আছে, অভিযোজিত হতে আমাদের সাহায্য করে সঠিকভাবে। নিম্ন নিম্নলিখিত অঙ্গগুলোর সাহায্যে অঙ্গজনন সম্পন্ন করে এমন উদ্ভিদের নাম। রসালো মূল, এটা হচ্ছে আমাদের আলু, সরি আলু, রাঙা আলু। আর অফসেট, অফসেট মানে হচ্ছে যতদূর মনে হয় অফসেট মানে ওদের কি হবে, খর্বধারক হবে, কুচি মানে হতে পারে অফসেট মানে। এক সেকেন্ড, ইংলিশ টার্মটা আমি দেখে বলছি। অফসেট, তাই তো? অফসেট, অফসেট কচুরি মানে হবে হয়তো। অফসেট মানে খর্বধারাবকই হয় যতদূর মনে হচ্ছে আমার। এটা আমি দেখে নিয়ে পরে বলবো। একজন দম্পতির কন্যা সন্তান আছে, ওই দম্পতির পরবর্তী সন্তানটি পুত্র হওয়ার সম্ভাবনা কতখানি বিবেচনা করে লেখো। 50%ই হবে। ঠিক আছে, কারণ নিষেক হওয়ার পর আমাদের পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা নর্মালি 50% হয়, তাহলে 50%ই হবে, চেঞ্জ হবে না। ও হচ্ছে সুপ্রযোজন বিদ্যা সংক্রান্ত মেন্ডেলের সূত্রগুলি কি সর্বজনীনভাবে প্রযোজ্য উক্তিটি সাপেক্ষে যুক্তি দাও। আমাদের ভাইসম্যানের যে পরীক্ষা আছে, সে পরীক্ষা যে ড্রসোফিলিয়া মাছির ওপর এবং ইঁদুরের ওপর যে পরীক্ষা করেছিল সেটা আমাদের বলতে হবে, দিয়ে দেখাতে হবে কি মানে সব জায়গায় প্রযোজ্য নয় মেন্ডেলের সূত্র। স্যালাসিমিয়া আক্রান্ত হওয়া সম্ভাবনা প্রত্যয় করার জন্য একজন জেনেটিক কাউন্সিলর হিসাবে তুমি কি কি তথ্য অনুসন্ধান করবে। দম্পতির প্রথমে আমাদের জিনগত গঠন দেখতে হবে, তারপর দম্পতির পুরুষের মধ্যে থ্যালাসেমিয়া ছিল কি ছিল না এসব দেখতে হবে। ঠিক আছে, এটা এইসব তথ্য দেখা যাবে। নেক্সট হচ্ছে কি অভিব্যক্তির ফলে সর্বাপেক্ষা উচ্চ পর্যায়ে দৌড়ানো উপযোগী অভিযানগত বৈশিষ্ট্য তথা ক্ষেত্রে ঘোড়ার আমাদের প্রধান বিবর্তনীয় প্রবণতাগুলি তালিকাবদ্ধ করো। দৌড়াচ্ছে মানে পা শক্তিশালী হয়েছে, পায়ের আকার বৃদ্ধি হয়েছে, তারপরে আমাদের খুর বেড়েছে। ঠিক আছে, একটা মাত্র খুর সৃষ্টি হয়েছে, এটা বলতে হবে। একজন মৎস্য শিকারকারী উপস্থিতির টের পেয়ে জলে ভাসমান একটি মাছ দ্রুত জলে ঢুকে পড়লো। এর জন্য পটকা সাহায্য করছে, যেটাই বললাম বেরিয়ে এসছে বারবার, রেটিয়া মেটাবেলিয়া আর রেটিকুলামদের ভূমিকাটা বলতে হবে। মানুষের মেরুদণ্ড এবং পরিপাকতন্ত্রের উপস্থিত নিষ্ক্রিয় অঙ্গ। মেরুদণ্ড হচ্ছে আমাদের কক্সিস আর পরিপাকতন্ত্র হচ্ছে অ্যাপেন্ডিক্স। মানুষের নানা ক্রিয়াকলাপ আমাদের নাইট্রোজেন চক্র ব্যাঘাত করছে। পরিবেশে যে সকল সর্বনাশ পরিণত হতে পারে, ইউট্রোফিকেশন, স্টোন ক্যান্সার, তারপরে
গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি, এটা বলতে হবে। শব্দ দূষণ কি মানুষ সবথেকে, এটা বলিয়েছি, প্রায় প্রত্যেকটা পেজে কোশ্চেনটা আসছে। জৈব বৈচিত্র্য ক্ষয়প্রাপ্ত হয় এমন কোনো একটি লোকালয় জীব বৈচিত্র্য সংরক্ষণে পিবিআর এর যে কোনো দুটি ভূমিকা। পিবিআর থেকে এই অঞ্চলের কোন বৈচিত্র্য আমাদের আমাদের হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যা জানতে পারা যায়। তারপরে ওই অঞ্চলে কোনো উপকারী আমাদের প্রজাতি জীব আছে নাকি সেটা জানতে পারা যায়, ঠিক আছে। ভারতের দুটি বিপন্ন প্রাণীর উদাহরণ দাও যাদের সংরক্ষণ প্রচেষ্টা পশ্চিমবঙ্গে জলদাপাড়া জাতীয় উদ্যান এবং সুন্দরবন বায়োস্ফিয়ার হিসেবে করা হয়েছে। আমাদের অ্যাক্সিঙ্গা গন্ডার এবং রয়্যাল বেঙ্গল টাইগার। নেক্সট, পরের পেজে তো নেক্সট কোয়েশ্চেনে বলছি 3 কি নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো। ফার্স্ট দিয়েছি কি বিপদকালে শরীরের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া, এগুলো হচ্ছে অ্যাড্রিনালিন বা এপিনেফ্রন হরমোন। 2 দিয়েছে রক্তে গ্লুকোজের ভারসাম্য নিয়ন্ত্রণ, এটা ইনসুলিন এবং গ্লুকাগন দুটোই হবে, কিন্তু ইনসুলিন লেখাটা ভালো। নেক্সট দিয়েছে কি ডায়াবেটিস ইনসিপিটাস রোগ প্রতিরোধ করে হচ্ছে এডিএইচ হরমোন, থাইরয়েড গ্রন্থির হরমোন খাওয়ানো উদ্দীপনা করে, এটা থাইরক্সিন নয়, এটা হচ্ছে টিএসএইচ হরমোন, মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। 3-2 বলছি মানুষের প্রত্যেক জীবনে প্রতিবদ্ধ ক্রিয়া বিভিন্নভাবে সাহায্য করে, দুটি উদাহরণের সাহায্যে আমাদের ব্যাখ্যা করো। লিখে দেবে শ্বাসনালীতে আমাদের বিজাতীয় বস্তু আমাদের প্রবেশ করলে আমার কাশি হয়, এবং নাকে বিজাতীয় বস্তু প্রবেশ করলে আমাদের হাঁচি হয়। এছাড়া আমাদের সাইকেল চালানোর সময় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ, এটা প্রতিবদ্ধ ক্রিয়া, ঠিক আছে। আমাদের পায়ে কোনো কাটা ভুগলে পা উঠিয়ে নেওয়া, হাতে গরম ছ্যাঁকা লাগলে হাত সরিয়ে নেওয়া, সব প্রতিবদ্ধ ক্রিয়া। নেক্সট, 3 একটি বিশ্রামত প্রাণী গমনের উদ্যোগ হলো, এর পেছনে 4টি সম্ভাব্য কারণ হতে পারে কি প্রজননের জন্য, অনুকূল পরিবেশ সন্ধান, আত্মরক্ষা, খাদ্য সন্ধান প্রভৃতি। নেক্সট হচ্ছে কি স্নায়ু উদ্দীপনা পরিবহনের অভিমুখ ওপর ভিত্তি করে স্নায়ুর প্রকারগুলি উদাহরণসহ লেখো। আমাদের একটা স্নায়ু আছে যেটা গ্রাহক থেকে নিজের স্নায়ু কেন্দ্রতে, তাই বলা হয় সংগ্রাহক স্নায়ু, আর যেটাকে মোটো নিউরন বলা হয়। আর সেকেন্ড হচ্ছে কি যে স্নায়ু আমাদের, যেটাকে অন্তর্বায়ু বলা হয় অ্যাকচুয়ালি, আর যে স্নায়ু আমাদের স্নায়ু কেন্দ্র থেকে কারককে নিয়ে যায় তাকে চেষ্টীয় স্নায়ু বা আজ্ঞাবাহু স্নায়ু বা বলা হয় হচ্ছে বহির্বাহী স্নায়ু। 2 প্রকার হয় অ্যাকচুয়ালি। নেক্সট হচ্ছে কি নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর নিরিখে উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিসের ওপর পার্থক্য নিরূপণ করো। বেমতন্তু গঠন আমাদের প্রাণী কোষে হয় হচ্ছে সেন্ট্রিওল থেকে, উদ্ভিদ কোষে হয় মাইক্রোটিউবিউলস থেকে। দিয়েছে সাইটোকাইনেসিস, প্রাণীদের হয় ক্লিভেজ পদ্ধতি, আর উদ্ভিদের হয় কোষভাগ গঠন। 1 সেকেন্ড আমি মার্ক করে দিয়ে যায় কি এগুলো আমাদের হয়ে গিয়েছে। নেক্সট, কোষচক্র নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্পর্ক। আমাদের কোষচক্র যদি নিয়ন্ত্রকগুলো নষ্ট হয়ে যায় তাহলে আমাদের অসংখ্য অপরিণত কোষ সৃষ্টি হয়, সেগুলো পুঞ্জীবিত হবে, টিউমার সৃষ্টি করবে। যদি টিউমারটা রক্তবাহের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যেতে থাকে তাহলে সেটি ম্যালিগন্যান্ট টিউমার হয়, আর এটি ক্যান্সার সৃষ্টি করে। নেক্সট, মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং মস্তিষ্ক সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। দৃষ্টিশক্তি হ্রাস পায়, অস্থি আমাদের দুর্বল বা শিথিল হয়ে যায়, ঠিক আছে। নেক্সট, মেন্ডেলের এক সংকর পরীক্ষায় F1 জনুতে প্রাপ্ত মোটর কাছে জিনোটাইপ কীভাবে নির্ধারণ করবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এটা কীভাবে করবে, আমাদের এমন করে পাশে চেকার বোর্ড বানিয়ে দেবে একটা, কি ক্যাপিটাল টি আমার টাইপ হচ্ছে না এখানে কেন জানি না। হ্যাঁ, ক্যাপিটাল টি স্মল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি
ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। তাহলে এমন করে চেকার বোর্ড হয়ে গেল আমাদের, ঠিক আছে, এমন করে দেখাতে হবে। বিবাহের পূর্বে পাত্র পাত্রী কোষ্ঠী মিলন চেয়ে উভয় রক্ত পরীক্ষা প্রয়োজন, কেন? থ্যালাসেমিয়া রোগ আমাদের মানে আছে নাকি দেখার জন্য, মানে জেনেটিক কাউন্সিলিংয়ে যে ভূমিকা থ্যালাসেমিয়া নির্ণয়ে সেটা আমাদের দেখাতে হবে। বেশ, থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি? আমাদের যকৃৎ, প্লীহা, অন্তঃক্ষরাতন্ত্রের লোহা সঞ্চিত হয়, প্লীহার আকার বড় হয়ে যায়, তারপরে তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হয়, আরবিসি ফ্যাকাসে হয়ে যায়, ছোট হয়ে যায় আকারে, এসব। মৌমাছিরা কখন কোন নৃত্য প্রদর্শন করে? এটা মনে রাখবে কি 75-এর যদি আমাদের কম হয়ে যায় তখন করে হচ্ছে চক্রাকার, আর যদি 70 এখানে টাইপ হচ্ছে না কেন, যদি 70, আরে যদি 75-এর আমাদের বেশি হয়ে যায়, যদি 75-এর বেশি হয়ে যায় তাহলে করে হচ্ছে ওয়েগেল নৃত্য, বা যাকে ওয়েক টেল নৃত্য বলা হয়, ঠিক আছে। এদের ছবিগুলো মনে রাখবে কি চক্রাকার নৃত্য ছবি হয় হচ্ছে এমন করে, এক সেকেন্ড, ঠিক আছে, চক্রাকার নৃত্য ছবি হয় এমন করে, আর ওয়েকটেল নৃত্য হয় হচ্ছে এমন করে ছবি হয়, মনে রাখবে যেন। বেশ, মৌমাছি বল দিলাম। নেক্সট হচ্ছে কি সমস্ত অঙ্গ কিভাবে অপসারী বিবর্তন নির্দেশ করে তার একটা উদাহরণ দিয়ে দেখাও। এর ক্ষেত্রে কি করবে কি, একই গঠন মানে হিউমেরাস রেডিয়াস আনলা, এখানে লিখবে যে এখানে কটা ব্রাঞ্চ করে দেবে, তিনটে ব্রাঞ্চ, তিনটে অঙ্গের নাম লিখে দিও, যেমন পাখির ডানা হতে পারে, মানুষের অগ্রপদ, সরি মানুষের হাত ঘোড়ার অগ্রপদ, দিয়ে এদের বিভিন্ন বিভিন্ন যে কাজ আছে সেগুলো দেখিয়ে দেবে। এমন একটা যেন অপসারিয়ে একটা বক্স বানিয়ে দিও। বেশ, মাছের পটকা অভিযোজনগত দূরত্ব এটা হয়ে গিয়েছে, রেটিয়া মেরাবিলিয়া, তারপরে রেড গ্রন্থি এসব দেখাতে হবে। পূর্ব ভারত হসপটে বিলুপ্ত প্রায় এর দুটি বিলুপ্ত প্রায় উদ্ভিদ, দুটি বিলুপ্ত প্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম। বেশ, বিলুপ্ত প্রায় উদ্ভিদ রোডোডেনড্রন, তারপরে কলসপত্রী, বিলুপ্ত প্রায় প্রাণী হতে পারে আমাদের রেড পান্ডা, তারপরে এখানে মনে হয় উড়ন্ত কাঠবিড়ালিও আছে, এক সেকেন্ড আমি বলে তোমাদের বইটা দেখে বলে দিচ্ছি। হ্যাঁ, উড়ন্ত কাঠবিড়ালি, তারপর সোনালি টেইলড লেঙ্গুর হতে পারে, ঠিক আছে। নেক্সট, কৃষিক্ষেত্রে নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগ ও তার নাইট্রোজেন আবর্তীকরণ উদ্ভিদের চাষ কীভাবে নাইট্রোজেন চক্র ব্যাহত করছে? নাইট্রোজেন সার প্রয়োগ করা ওইগুলো আমাদের পরিবেশের নাইট্রোজেনের ভারসাম্য আমাদের বিঘ্নিত করছে, মানে যার ফলে পরিবেশে বিভিন্ন নাইট্রোজেন অক্সাইড মানে ছড়িয়ে যাচ্ছে, মানে N2O, ঠিক আছে। এবার এবার আমাদের বেশি নাইট্রোজেন আবদ্ধকারী উদ্ভিদ যেমন ছোলা ওসব চাষ করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাচ্ছে, অস্বাভাবিক নাইট্রোজেন আবদ্ধকরণ হচ্ছে, ফলে নাইট্রোজেন ভারসাম্য আমাদের ব্যাঘাত করছে। নেক্সট, শব্দ দূষণ মানব শরীর কারণ, এটা তো প্রায় সব পেজই আসছে কোশ্চেনটা, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। হচ্ছে আমাদের বন্যপ্রাণী আইন অনুযায়ী অভয়ারণ্যে যে কাজগুলো করা নিষিদ্ধ সেটা বলতে হবে, মানে বলবে কি বাইরে থেকে কোনো পশু নিয়ে এসে চাষ করা যাবে না, শিকার করা যাবে না, কোনো ওখানে সংরক্ষিত প্রাণীদের প্রজননকালে আমাদের করা যাবে না, ওদের ব্যাঘাত ঘটানো যাবে না, কোনো গাছ কাটা যাবে না, অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না, ঠিক আছে। নেক্সট আমরা আসছি হচ্ছে নেক্সট পেজের, উদ্দীপক এবং অক্সিন কিভাবে ট্রপিক ও ন্যাস্টিক চলন প্রভাবিত করে। মানে অ্যাকচুয়ালি এটা পার্থক্য দিতে হবে, মানে এখানে বিষয় হয়ে গেল, এখানে টপিক আর এখানে ন্যাস্টিক, এখানে পার্থক্য, ঠিক আছে। এখানে লিখবে হরমোন হয়ে গেল একটা পার্থক্য, আর উদ্দীপনা, ঠিক আছে, এমন করে একটা পার্থক্য লিখে দিও, বাস, এটা অ্যাকচুয়ালি পার্থক্য চেয়েছে। নেক্সট,
গমনের চালিকা শক্তিগুলি উল্লেখ করো। এটা বললাম কি, আত্মরক্ষা, অনুকূল পরিবেশ, বাসস্থান, শিকার, এসব। নিউরোট্রান্সমিটারের ক্ষরণ স্থান ও কাজ লেখো। সাইন্যাপসে আমাদের অপর নিউরনের যে শেষ প্রান্ত থেকে খরিত হয়, মানে প্রান্ত নব থেকে খরিত হয়। আর এর কাজ হচ্ছে একটি নিউরন থেকে অপর নিউরনে রাসায়নিকভাবে বার্তা বহন করা, সাইন্যাপস অতিক্রম করে, ঠিক আছে। নেক্সট, মাইটোসিসের সব থেকে দীর্ঘস্থায়ী দশা নিউক্লিয়াসে কি পরিবর্তন করে ব্যাখ্যা করো। এটা হচ্ছে প্রোফেজ। প্রোফেজে আমাদের নিউক্লিয় পর্দা চলে যায়, নিউক্লিয় লাশ চলে যায়, এটা বলতে হবে। নিউক্লিয় আমাদের জালিকাগুলো আমাদের হয়, ঘনীভূত হয়ে, ঠিক আছে, জল বিয়োজন হয় নিউক্লিয়াসের, বলবে। তারপরে স্বপরাগ যুগের দুটি সুবিধা, ইতপরাগ যুগের ক্ষেত্রে সেটি অসুবিধা। বক্তব্যটি যথার্থ প্রমাণ করো। আচ্ছা, ইতপরাগ যুগের সুবিধা কি? পরাগরেণু আমাদের নষ্ট হয় না। সেকেন্ড হচ্ছে কি, আমাদের নিশ্চয়তা অনেক বেশি হয়, সাকসেস রেট অনেক বেশি হয় এখানে। আর এর ফলে আমাদের প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে, এসব বলবে। কোনো বাহক প্রয়োজন হয় না এর ক্ষেত্রে। এগুলো সব হচ্ছে কি আমাদের এই ইতপরাগ যুগের ক্ষেত্রে অসুবিধা। নেক্সট, নিম্নলিখিত বিষয়ে জননের গুরুত্ব ব্যাখ্যা করো। জীবজগতে ভারসাম্য রক্ষা, আমাদের কোনো প্রজাতির যে সংখ্যা কমে যায় তাহলে পরিবেশের ভারসাম্য কী নষ্ট হতে থাকে, তাই জননের মাধ্যমে ওই সংখ্যাটাকে আবার পরিপূরণ করা হয়। আর পুরোকরণ অভিব্যক্তি কী হয়, আমাদের যৌন জননের মাধ্যমে পুরোকরণ এবং অভিব্যক্তি ঘটে। বেশ, প্রদত্ত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি সহজাত, কোনটি অর্জিত প্রতিপত্তি ক্রিয়া তালিকাবদ্ধ করা। প্রথমেরটা বলছি, শিক্ষক ক্লাসে ঢুকলে ছাত্রদের উঠে দাঁড়ানো, এটা হচ্ছে আমাদের অর্জিত প্রতিপত্ত ক্রিয়া। খাবারের গন্ধে মুখে লালাক্ষরণ, এটা হচ্ছে সহজাত আমাদের ক্রিয়া, প্রতিপত্ত ক্রিয়া। নেক্সট হচ্ছে সাইকেল চালানো, এটা হচ্ছে অর্জিত। আর শিশুর আবৃত্তি বলা, এটা হচ্ছে আমাদের অর্জিত। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ জিনোটাইপের অনুপাত অভিন্ন হয়, বক্তব্য যাতে বিচার করো। এর ক্ষেত্রে চেকার বোর্ড করে দেখাতে হবে, যেমন আমি বলেছিলাম। এখানে ফিনোটাইপের অনুপাত মানে জিনোটাইপের অনুপাত যদি নাই 1:2:1 আসে। থ্যালাসেমিয়ার লক্ষণ বলে দিলাম। মানুষের অগ্রপথ, তিমির ফ্লিপার, দুটি সমস্যা কেন বলতে, আমাদের এই দুটি আমাদের হিউমেরাস, রিয়াস, আনলা অস্থি নিয়ে গঠিত। আর কিন্তু এদের কাজ ভিন্ন হয়, তাই সমস্ত অঙ্গ। মানুষের খাদ্য অভ্যাস পরিবর্তনে ফলে অ্যাপেন্ডিক্স এটি নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়ে যায় কীভাবে? এই কোশ্চেনটা অনেক কম দেখা গিয়েছে। কী হতো কি, মানুষ যখন কাঁচা খাবার খেত তখন সেই খাবার ভালো করে বিষ সংশ্লেষ করার জন্য আমাদের অ্যাপেন্ডিক্স প্রয়োজন হতো। কিন্তু বর্তমানে মানুষ কী হচ্ছে, ভালো করে খাবার তৈরি করে খাচ্ছে, ভালো করে খাবার সেদ্ধ করে খাচ্ছে, তাই অ্যাপেন্ডিক্স প্রয়োজন হয় না, ফলে এটি ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। বেশ, কাছের এবং দূরের খাদ্য উৎস সন্ধানে মৌমাছি কীভাবে উল্লেখ করে, এটা নৃত্য বলতে হয়, দুটো নৃত্য কেমন করে হয়। নিচের ঘটনা দুটির জন্য দায়ী দূষণ এবং দূষণজনিত ফলাফল চিহ্নিত করো। ভিক্টোরিয়া মেমোরিয়াল মার্বেল পাথরের আমাদের বিবরণ, এটা হচ্ছে অ্যাসিড রেন, যেটা হয় বায়ুদূষণের ফলে। আর অ্যালগাল ব্লুম, এটা হয় হচ্ছে আমাদের ফসফেট জাতীয় সার বা জন্য জল দূষণের জন্য। পশ্চিমবঙ্গ শ্রীলঙ্কায় একটি করে বিপন্ন উদ্ভিদ এবং প্রাণী উদাহরণ দাও। পশ্চিম ঘাটে যদ্দূর মনে পড়ছে নীলগিরি থর থাকে। পশ্চিম ঘাটে আমাদের নীলগিরি থর থাকে। আর উদ্ভিদের কথা বলতে গেলে এখানে উদ্ভিদ 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 তো দেখে বলতে হবে, এক সেকেন্ড। হ্যাঁ, নীলাকুরিঞ্জি, এটা ভেরি ইম্পর্টেন্ট। নীলাকুরিঞ্জি, যার নাম অনুসারে নীলগিরি হয়েছে,
এটা আমাদের পশ্চিম ঘাটের একটা উদ্ভিদ। আর যদি শ্রীলঙ্কা হ্যাঁ, পশ্চিম ঘাট শ্রীলঙ্কা, এটা প্রাণী হয়ে গেল আমাদের নীলগিরি থর হয়ে গেল, আর নীলাকুরিঞ্জি হয়ে গেল একটা উদ্ভিদ। বায়ু দূষণ এবং বিশ্ব উষ্ণায়নের পরস্পর সম্পর্ক কী? আমাদের বায়ু দূষণের ফলে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায়, ফলে বিশ্ব উষ্ণায়ন বেড়ে যায়, এটাই লিখতে হবে আমাদেরকে। নেক্সট, ভিতরকণিকা আমাদের সঞ্চয় এবং সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে কোন ধরনের সঞ্চয় করা হয়? ভিতরকণিকা কুমির সঞ্চয় করা হয় এবং সিঙ্গালিলায় আমাদের রেড পান্ডা সঞ্চয় করা হয়। বেশ, নেক্সট পেজে আসছি। হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য। হরমোন আমাদের কী হয়, ধীরে ধীরে কাজ করে, স্নায়ুতন্ত্র দ্রুত কাজ করে। হরমোন হচ্ছে রাসায়নিক বার্তাবাহক, স্নায়ু হচ্ছে ভৌত বার্তাবাহক। ঠিক আছে, পাখি ও মাছের বমনে সাহায্য করে পেশির নাম। পাখির জন্য পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর আর কোরাকো ব্রাকিয়ালিস। মাছের ক্ষেত্রে মায়াটম পেশি। কৃষিকার্যে সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোনের দুটি ব্যবহার, আগাছানাশক 2,4-D আর পার্থেনোকার্পের ক্ষেত্রে কৃত্রিম অক্সিন বা IBA। ইন্টারফেজ দশা কি? কোষ চক্রে সব থেকে দীর্ঘস্থায়ী দশা, যেখানে আমাদের কোষ অঙ্গাণুর যেখানে আমাদের DNA সংশ্লেষ হয়, প্রোটিন সংশ্লেষ হয়, ATP সংশ্লেষ হয়। কোষ চক্রের মানে বিভাজন দশার শেষ দশা, মানে সাইটোকাইনেসিস বিভাজনের আমাদের পরের দশা এবং ক্যারিওকাইনেসিসের আগের দশা, এটা হচ্ছে ইন্টারফেজ। এই দশায় কয়েকটি উপদশা আছে, SG1 G2। নেক্সট, মাইটোসিস আর মিওসিস কোষের মানে যদি পার্থক্য, মাইটোসিসে কী হয় কি আমাদের ক্রোমোজোম সংখ্যার আমাদের আলাদা হয়, আর আমাদের মিওসিসে ক্রোমোজোম সংখ্যা আলাদা হয়, মাইটোসিসে আমাদের ক্রোমাটিড আলাদা হয়। তারপরে মিওসিসে ক্রসিং ওভার ঘটে, মাইটোসিসে ঘটে না। মিওসিস আমাদের গ্যামেট উৎপাদনের জন্য কাজ করে, মাইটোসিস আমাদের বৃদ্ধির জন্য কাজ করে। ইস্টের গড়ে প্রক্রিয়া কীভাবে সম্পন্ন চিত্রের সাথে দেখাও। এই কোশ্চেনটা আমাদের দেবে না, কারণ এটা অলরেডি পড়ে গিয়েছে, তাও দেখাতে হবে। এটা হচ্ছে এটা ইস্টের এখানে আছে ভাই আমাদের নিউক্লিয়াস। আস্তে আস্তে ইস্টের গায়ে কী হবে, এমন করে একটা বাড সৃষ্টি হবে, দিয়ে এই বাড আমাদের ইস্ট রইলো, আর এই বাড আমাদের কী হবে, আলাদা হয়ে যাবে। এমন করে আমাদের হয় হচ্ছে ইস্টের এই প্রক্রিয়াটা। নেক্সট, নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বোঝো? মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গ বলতে হবে কি, যে সমস্ত অঙ্গ আমাদের পূর্ববর্তী মানে পূর্বপুরুষের দেহে ব্যবহার হতো, কিন্তু বর্তমানে এটি কাজ কমে যাওয়ায় ক্রমাগত কার্যহীন অঙ্গে পরিণত হয়েছে, তাকে বলা হয় হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। অ্যাপেন্ডিক্স। নেক্সট হচ্ছে কি, সংকন পরীক্ষা মেন্ডেল সাফল্যের দুটি কারণ বলতে হয়েছে। দীর্ঘ পর্যবেক্ষণ করেছিল, সীমিত বৈশিষ্ট্য ব্যবহার করেছিল, ঠিক আছে, সেসব বলতে হবে। সমস্যা সমাধানে শিম্পাঞ্জি দুটি আচরণগত অভিযোজন উল্লেখ করে আমাদের বুঝিয়ে লেখো। দেখো, এটা মনে রাখতে হবে কি, কারা আমাদের আচরণগত অভিযোজন করে, কারা আমাদের অঙ্গ সংস্থানিক করে, কারা আমাদের শারীরবৃত্তি করে। এই তিনটে কিন্তু মনে রাখবে অবশ্যই। আমি একবার পুরোটাই বলে দিচ্ছি, কারা আমাদের অঙ্গ সংস্থানিক করে, কারা আমাদের শারীরবৃত্তি করে, কারা আমাদের আচরণগত করে। অঙ্গ সংস্থানে মনে রাখবে কি, আমাদের করে হচ্ছে ক্যাকটাস করতে পারে, এরপরে আমাদের মাছ করে, মাছের ফুলকা, ক্যাকটাসের কিউটিকল, ঠিক আছে, পায়খানা বায়ুস্থলী, এগুলো হচ্ছে আমাদের অঙ্গ সংস্থানী। শারীরবৃত্তীয় হচ্ছে সুন্দরী, শ্বাসমূল, উটের ক্ষেত্রে ডিম্বাকার আরবিসি, আর আচরণগত হচ্ছে মৌমাছির নাচ এবং শিম্পাঞ্জির যে আচরণ সেটা। উদাহরণ দিয়ে কি বলবে, আমাদের শিম্পাঞ্জি আমাদের অ্যাসপিলিয়া রুডিস নামক যে গাছ আছে, সে গাছ আমাদের ওষুধ হিসাবে খুঁজে ব্যবহার করে। তারপরে নেক্সট হচ্ছে কি, ওরা হাতুড়ি আর নেহাইয়ের মতো দুটি পাথরকে নিয়ে ঠোকা মারে, বাদাম ভেঙে খায়, এটা বলতে পারো। প্রকর বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? আমাদের যে বৈশিষ্ট্য শুধুমাত্র আমাদের হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায় তাকে বলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্য আমাদের
হেটেরোজাইগাস অথবা হোমোজাইগাস উভয় অবস্থায় প্রকাশ পেয়ে তাকে বলা হচ্ছে আমাদের প্রকট বৈশিষ্ট্য। উভচর স্তন্য বা হৃৎপিণ্ডের গঠনগত পরিবর্তনকে কিভাবে সমর্থন করে? আমাদের উভচরে কি ছিল, আমাদের হৃৎপিণ্ড আমাদের আংশিক মানে ছিল। এক সেকেন্ড। বলতে হবে কি এদের হৃৎপিণ্ডে দুটি অলিন্দ ও একটি নিলয় ছিল, কি দুটো অলিন্দ একটি নিলয় ছিল, আর এটি পরবর্তীকালে জটিল হয়ে দুটো অলিন্দ দুটো নিলয়ে স্তন্যপায়ী প্রাণীর দেহে পরিণত হয়েছে। দুটো অলিন্দ ছিল আর একটা নিলয় ছিল উভচরের দেহে, আর স্তন্যপায়ী দেহের জটিল হয়ে দুটো অলিন্দ দুটো নিলয় হয়েছে। অ্যাসিড বৃষ্টি ক্ষতি ইউট্রোফিকেশন বলতে পারো, সরি ইউট্রোফিকেশন বলছি, অ্যাসিড বৃষ্টি বলতে পারো, তারপরে পিএইচ কমে যায় জলের, এসব বলতে পারো। ইনসিটু এক্সিটু পার্থক্য, ইনসিটুতে আমাদের মানে হয়, খরচ কম হয়, এক্সিটুতে খরচ বেশি হয়। ইনসিটু আমাদের প্রাণীর ওপর বিশেষভাবে নজর দেওয়া যায় না, এক্সিটুতে বিশেষভাবে নজর দেওয়া যায়। তো উদাহরণ দিয়ে দেবে একটা করে। পশ্চিমবঙ্গে কুমির ও রেড পান্ডা সংরক্ষণের স্থান, কুমির হচ্ছে ভগবতপুর আর রেড পান্ডা হচ্ছে সিঙ্গালীলা। আমাদের মানুষের ফুসফুসে ক্যান্সার ও মুখে ক্যান্সারের একটি করে কারণ। ফুসফুসে ক্যান্সারের কারণ হতে পারে হচ্ছে ধূমপান, বা বাদ দাও, ফুসফুসে ক্যান্সারের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে দূষিত পরিবেশে বসবাস করা, আর মুখের জন্য লিখবো হচ্ছে ধূমপান। কন্যা সন্তান জন্মানোর ক্ষেত্রে মাতার ভূমিকা নেয়, এটা মানে ক্রস করে দেখাতে হবে কি পিতার ক্ষেত্রে আমাদের বিভিন্ন গ্যামেট বেরোয়, মাতার ক্ষেত্রে একটা গ্যামেট বেরোয়, যেটা মিশে সেটা হবে। সাইনোভিয়াল তরল কি? আমাদের অস্থিসন্ধির মাঝে যে তরলটা উপস্থিত থাকে তাকে বলা হয় হচ্ছে সাইনোভিয়াল তরল। এর কাজ হচ্ছে আমাদের অস্থিসন্ধির মধ্যে ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করা। বেশ, নেক্সট পেজ বলছে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের দুটি পার্থক্য। ক্ষরণস্থল বলে দেবে কি ইস্ট্রোজেন আমাদের খরিত হয় হচ্ছে গ্রাফিয়ান ফলিকল থেকে, প্রজেস্টেরন হচ্ছে কর্পাস লুটিয়াম থেকে। ইস্ট্রোজেন আমাদের একে ত্বরান্বিত করা হচ্ছে এফএসএইচ, প্রজেস্টেরনকে ত্বরান্বিত করা হচ্ছে এলএইচ। কাজের একটা বলতে পারো কি রথচক্র আমাদের নিয়ন্ত্রণ করে, বাধা দেয়। জিবরেলিক হরমোন কীভাবে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে? আমাদের বীজের মধ্যে অবস্থিত আলফা অ্যামাইলেজ উত্তেজকে কী করে কাজ বৃদ্ধি করে দেয়, শর্করা ভঙ্গ উত্তেজক ওটা দিয়েও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। সাইন্যাপসের অবস্থান ও কাজ লেখো, দুটি নিউরনের সংযোগস্থলে এটি অবস্থান করে। কাজ হচ্ছে একটি নিউরন থেকে অন্য নিউরনে বার্তা বহন করা। সাইনোভিয়াল অস্থিসন্ধি বলতে কি বোঝো? বলতে হবে কি অস্থিসন্ধি যে পর্দা দ্বারা বেশি থাকে তাকে সাইনোভিয়াল পর্দা বলে, এবং সাইনোভিয়াল পর্দার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর থেকে সাইনোভিয়াল গহ্বর বলে। সাইনোভিয়াল পর্দা থেকে খরিত সাইনোভিয়াল তরল সাইনোভিয়াল গহ্বর সঞ্চিত হয়। এই তরল সংযুক্ত অস্থি দুটিকে ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করে। এটা আমি পরে বলছি, এক সেকেন্ড। অ্যানাফেজিও চলন কাকে বলে? কি আমাদের কোষ বিভাজনের মাইটোটিক দশায়, অ্যানাফেজ দশায় আমাদের সমস্ত আমাদের ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় বিচ্ছিন্ন হয়ে আমাদের
দুই মেরুর দিকে চলন ঘটে থাকে, অ্যানাফেজীয় চলন বলে। তো হচ্ছে কোষ চক্রের বিভিন্ন দশায় উৎপন্ন পদার্থগুলি একটি তালিকা। এখানে অ্যাকচুয়ালি বলতে হবে কি SG1 আর G2 ক্ষেত্রে বলতে হবে, যেটা আমি বলে দিয়েছি আগে। সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের ভেতরে অবস্থিত ভ্রূণস্থলী 8টি কোষের বিন্যাস লেখো। এখানে থাকে হচ্ছে 3টে কোষ, এখানে থাকে হচ্ছে 3টে কোষ, আর এখানে থাকে 2টো কোষ, যদি মনে পড়ছে এমন করে দেখতে হয় এটা ভ্রূণস্থলীটা। ঠিক আছে। কিন্তু 4টি বলেছে না 8টা বলেছে, সেটা তো বুঝতে পারছি না। 8টি বলেছে, 8টি হবে। এটা হয়ে যাবে আমাদের প্রতিবাদ কোষ, এই দুটো সহকারী কোষ, এটা ডিম্বাণু, এটা নির্মিত নিউক্লিয়াস, এটা আমাদের বল দিও, আমাদের পুংগ্যামেট। ঠিক আছে। ফিনোটাইপ একই হলে জেন্ডার পৃথক হতে পারে, এটা তো লিখে দিয়েছি। পিতা বর্ণাঢ্য বা স্বাভাবিক হলে কন্যার আমাদের করতে হবে, ক্রসিং ওভার, এটা তো করে নিতেই পারবে, কেমন করে করতে হবে দেখিয়ে দিচ্ছি। পিতা বর্ণাঢ্য হয়েছে, তাহলে আমার একটা বানাও। পিতার ক্ষেত্রে প্রথমে আমাদের এই ক্ষেত্রে দুটো কন্যাই আমাদের স্বাভাবিক হচ্ছে। মেন যেটা স্বাধীন সংযোজন সূত্র, এটা বলে দিয়েছি। ল্যামার্কে ব্যবহারের ল্যামার্কের ব্যবহার অব্যবহার সূত্র মানে বলতে হবে কি, জীব তার জীবনচক্রে যে অঙ্গ ব্যবহার করবে সেটি আমাদের আরও উন্নত হবে, যেটি ব্যবহার করবে না সেটা ক্রমশ আমাদের বিলুপ্ত হয়ে যাবে। কীভাবে কোয়া সার্ভেট থেকে প্রোটোবায়ন উৎপত্তি হয়েছিল, রেখাচিত্রের মাধ্যমে দেখাও। বলতে হবে এখানে দেখিয়ে দিচ্ছি, কোয়া সার্ভেটের সঙ্গে আমাদের নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করেছে প্রোটোসেল, আর বাস, মানে কোয়া সার্ভেট প্লাস আমাদের আমাদের নিউক্লিক অ্যাসিড সমান হয়েছে আমাদের প্রোটোসেল। পাহাড়ে উদ্যানে বেশি মানে বায়োথলির ভূমিকা বলে দিয়েছি, PBR এর ভূমিকা বলে দিয়েছি, আমাদের কোনো গুরুত্বপূর্ণ উদ্ভিদ আছে নাকি, কোনো জীববিচিত্রে কোনো উপাদান বিলুপ্ত হয়ে যাচ্ছে নাকি, সব জানতে পারা যায় এখান থেকে। জীব বিবর্তন কাকে বলে, ওর খাদ্য শৃঙ্খলে আমাদের ক্লোরিন জাতীয় কীটনাশক, অভঙ্গ কীটনাশক যদি প্রবেশ করে তাহলে সেটি একটি ট্রপিক স্তর থেকে অন্য ট্রপিক স্তরে গিয়ে ওর পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, এবার জীব বিবর্তন। রায় সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, আমাদের আমাদের কোনো প্রজাতির আমাদের গ্যামেট সংরক্ষণের জন্য, কোনো বিলুপ্ত প্রজাতি গ্যামেট সংরক্ষণের জন্য। সেকেন্ড হচ্ছে কি, কোনো যদি আমাদের কোনো একটা দম্পতি এখন আমাদের গ্যামেটটা সংরক্ষণ করে রাখছে, পরে ব্যবহার করবে, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। মানে
মানে উত্তম পরিমাণে গ্যামেট সংরক্ষণের জন্য এটা হতে পারে। পরে স্কুলে আসছি। নিচের কাজগুলি কোন হরমোন ত্বরান্বিত হয়? আমাদের অস্থির দৈর্ঘ্য বৃদ্ধি, এটা হয় হচ্ছে এসটিএইচ। আমার স্ক্রিনটা কাজ করছে না একটু। এসটিএইচ, তারপরে প্রোজেস্টিন হরমোন ক্ষরণে উদ্দীপনা করে হচ্ছে এলএইচ। প্রোটিন লিপিডে গ্লুকোজ উৎপাদন করে বাধা দেয়, এটা হচ্ছে ইনসুলিন। জরায়ু পেশি সংকোচন ঘটিয়ে প্রসবে সাহায্য করে, এটা হচ্ছে অক্সিটোসিন। এটা হচ্ছেই না কিছু। অক্সিটোসিন। তাহলে যে মায়োপিয়া প্রেস বায়োপিয়া কারণ ব্যাখ্যা করো কি আমাদের। মায়োপিয়া হচ্ছে কি আমাদের চোখের আয়তন বড় হয়ে গেলে এটা আমাদের হয়, আর প্রেস বায়োপিয়া হচ্ছে আমাদের চোখের পেশি আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে গেলে সংকোচন বোধন ক্ষমতা আমাদের হ্রাস পেয়ে যায় সে সময়। নেক্সট, দরজার ঘন্টা বাজা, এটা তো মানে পথটা বলেই দিচ্ছি আগে আমি একবার। পিটুইটারি গ্রন্থির অগ্রকাণ্ড থেকে খরিত 4টি ট্রপিক হরমোনের নাম। আমাদের এসটিএইচ, জিটিএইচ, আবার আর কি হতে পারে, এসিটিএইচ, এসিটিএইচ, আর আর একটা কি হবে? টিএসএইচ হবে, টিএসএইচ। ঠিক আছে। নেক্সট, তারপর হচ্ছে মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। মিওসিসে আমাদের কি হয়? হ্রাস বিভাজন হয়, ক্রসিং ওভার ঘটে, প্রকরণ সৃষ্টি হয়। নেক্সট, আমাদের প্রাণী কোষের আর উদ্ভিদ কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য। বেমতন্তু আমাদের প্রাণীর হয় সেন্ট্রিওল থেকে, উদ্ভিদের হয় হচ্ছে মাইক্রোটিউবুলস থেকে। স্টেম বডি আমাদের প্রাণী কোষের গঠন হয়, উদ্ভিদ কোষের গঠন হয় না। আবার কখন হয় এটা? অ্যানাফেজের সরি টেলোফেজের শেষ দিক করে প্রাণী কোষের ক্ষেত্রে আমাদের ইয়ে গঠিত হয় স্টেম বডি। ছত্রাকের একটি উদাহরণের সাহায্যে কুরকোদ্গম ও শৈবালের একটি উদাহরণের সাহায্যে খণ্ডী ভবন তালিকা প্রস্তুত করো। ছত্রাক যেমন ইস্ট দেখাতে পারো, ইস্ট, এ হচ্ছে ইস্ট। আমাদের এখানে তৈরি হলো যে আমাদের কোরক, আর শৈবাল স্পাইরোগাইরা হবে। যেমন এ হলো আমাদের এখানে স্পাইরোগাইরা আছে, এটা ভেঙে যাবে, আর ভেঙে গিয়ে বাদ দাও, এটা মাঝখান থেকে আমাদের ভেঙে যাবে, ভেঙে গিয়ে আমাদের দুটো আপত্য স্পাইরোগাইরা সৃষ্টি করবে। অংশীয় সংখ্যাত মেন্ডেলের দ্বিতীয় সূত্র, প্রায় অনেক পেজে আসছে কোশ্চেনটা। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ জিনোটাইপের অনুপাত অভিন্ন হয়, এটা প্রায় সব পেজেই আসছে। থ্যালাসেমিয়ার বাহক পিতা পিতা মাতার সন্তানের কত শতাংশ থ্যালাসেমিয়া হবে? 25%। ঠিক আছে।
বাঘ বিলুপ্ত হয়ে গিয়েছে, এতটা হরিণ আছে, এমন অরণ্যে বাঘ ছেড়ে দিলে কি কি হবে? প্রথম হচ্ছে কি, আমাদের অন্তঃপ্রজাতি সংগ্রাম হবে বাঘেদের মধ্যে, আর আন্তঃপ্রজাতি সংগ্রাম হবে হচ্ছে আমাদের বাঘ আর হরিণের মধ্যে। বাতাসে ওড়ার সময় পায়রার বায়ুথলিক যে ভূমিকা পালন করে, ভারসাম্য নিয়ন্ত্রণ, অক্সিজেন সরবরাহ, এই সমস্ত। দুটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। অ্যাপেন্ডিক্স, তারপরে কক্সিস প্রভৃতি। 3 ক, লাল চন্দন, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা আমাদের বিপন্নতার কারণ। এই হচ্ছে আমাদের এটা বলতে পারে চোরা শিকারের জন্য হয় এটা, লাল চন্দনটা। বাকি মৌমাছি আমাদের জন্য, কীটনাশক ব্যবহার করার জন্য। তারপর পেঙ্গুইন হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, সর্পগন্ধা হচ্ছে অতি ব্যবহার। আমি একবার দেখে নেব তোমাদের এখানে লাল চন্দনটা কি দিয়েছে। এই যে লাল চন্দন তোমাদের অতি ব্যবহারে দিয়েছে, বেশ। তবে হচ্ছে কি, মানুষের সভ্যতা বিকাশে নিম্নলিখিত দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা। খাদ্য উৎপাদন, আমরা বিভিন্ন ডাল, ধান প্রভৃতি, ডাল, ছোলা প্রভৃতি আমাদের এইসব আমরা ব্যবহার করি খাওয়ার জন্য। আর ওষুধ প্রস্তুতির ক্ষেত্রে সর্পগন্ধা থেকে পাই হচ্ছে আমরা রেসারপিন, তারপর আমাদের কুইনাইনের ওষুধ পাই সিঙ্কোনা গাছ থেকে, ডাটুরিন প্রভৃতি পাওয়া যায় হচ্ছে, বা অ্যান্টিভেনম পাওয়া যায় প্রাণী থেকে, এই সমস্ত। বন্যপ্রাণী আইন অভয়ারণ্যে যে কাজ করা নিষিদ্ধ বলে দিলাম। একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির ইনচুরি সংরক্ষণ বলতে হবে কি, কুমির। আর কুমিরের জন্য আমাদের আমাদের ভগবতপুরে আছে সংরক্ষণটা। নেক্সট পেজে আসছি, আর কটা আছে, সেইটাই লাস্ট পেজ, তাই তো? বেশ। হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য, কাজের প্রকৃতি। হরমোনে ধীর হয়, স্নায়ুতন্ত্রে দ্রুত হয় কাজ, সরি, কাজের প্রকৃতি কাজ করে হচ্ছে আমাদের উম, কাজের প্রকৃতি কী হবে, একটি দূরে গিয়ে কাজ করে আমাদের হরমোন, না স্নায়ুতন্ত্র কাছে কাছে কাজ করে? কাজের গতি হচ্ছে স্নায়ু দ্রুত কাজ করে, হরমোনে ধীর হয়। কাজের স্থায়িত্ব, হরমোন স্থায়ী হয়, স্নায়ু স্থায়ী হয় না। পরিণতি, হরমোন আমাদের ধ্বংস হয়ে যায়, স্নায়ু আমাদের ধ্বংস হয় না। বেশ। মানবদেহে রক্ত সংবহন তন্ত্র ও মৌল বিপাকীয় হাড়ের ওপর থাইরক্সিনের ভূমিকা। রক্ত সংবহন তন্ত্রে আরবিসির ক্রোম পরিণতিতে সাহায্য করে হচ্ছে আমাদের থাইরক্সিন। আর বিপাকীয় হার মানে বিএমআর বৃদ্ধিতে সাহায্য করে। অক্ষিগুলোকে বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলি ক্রমশে সাজাও, এটা দেবে না কারণ এটা মাধ্যমকে দিয়ে দিয়েছে এবার। তাও হচ্ছে কর্নিয়া, কর্নিয়া থেকে অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার থেকে লেন্স, লেন্স থেকে হচ্ছে ভিট্রিয়াস হিউমার। টোটাল 4টে হয়। তো শব্দগুলি ব্যাখ্যা করো। গ্যাংলিয়ান হচ্ছে আমাদের স্নায়ুকোষের কোষদেহগুলো আমাদের ঘনীভূত হয়ে যে গ্রন্থি গঠন করে তাকে বলা হয় স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ান। আর সাইন্যাপস হচ্ছে দুটি স্নায়ুর মিলনের স্থানকে বলা হয় সাইন্যাপস। কোষচক্রের গুরুত্ব, আমাদের কোষচক্রের ফলে গ্যামের উৎপাদন হয়, এর ফলে আমাদের দেহের বৃদ্ধি হয় প্রভৃতি। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য। ক্রোমোজোমের বিভাজন, আমাদের মাইটোসিসে হয় সমবিভাজন, মিওসিসে হয় হ্রাস বিভাজন। উৎপন্ন অপাত্য ক্রোমোজোমের সংখ্যা আমাদের হয় হচ্ছে 2n, সরি 2টো হয়, আর মিওসিসের ক্ষেত্রে 4টে হয়। মাইক্রো প্রপাগেশন এটা দেবে না, তাই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতাকে কেন মেন্ডেলবাদের ব্যতিক্রম বলা হয়েছে। ওই দেখাতে হবে মেন্ডেলের মানে বলেছিল কি প্রকট অবশ্যই সবসময় প্রচ্ছন্নের উপর আসবে, কিন্তু এক্ষেত্রে আংশিকভাবে প্রকট হচ্ছে, এটা দেখাতে হবে।
দুই পুত্র বর্তমান এবং দম্পতি তৃতীয় সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা কতটা? চিকার বোর্ডের সাহায্যে দেখাও। 50% হবে এটা। যোগ্যতার উদ্বোধন কি বলতে কি বোঝো? আমাদের দ্বারা অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রকরণ সৃষ্টির যোগ্যতা পরিবর্তন, মানে প্রতিকূল পরিবেশে যে সমস্ত জীবেরা অনুকূল প্রকরণ বিশিষ্ট হবে তারাই জীবন সংগ্রামে আমাদের উত্তীর্ণ হবে এবং তারাই আহ, ওই প্রতিকূল পরিবেশে বসবাসের জন্য যোগ্যতম রূপে নির্বাচিত হবে। একেই বলা হচ্ছে যোগ্যতার উদ্বর্তন। প্রাকৃতিক নির্বাচনবাদের সিদ্ধান্ত। প্রাকৃতিক নির্বাচনের বাদে হচ্ছে নতুন প্রজাতি সৃষ্টি। এর নতুন প্রজাতি সৃষ্টি, এই যে পয়েন্টটা আছে এটাকে ব্যাখ্যা করতে হবে আমাদেরকে। আমাদের বলতে হবে কি প্রাকৃতিক নির্বাচনে ভিন্ন প্রকরণগুলো আমাদের একটা জীবের মধ্যে কী হয় ঘনীভূত হয়ে এমন মানে অবস্থা সৃষ্টি করে যে ওর মধ্যে আর তার মানে প্রথম পূর্বপুরুষের মধ্যে অনেক রকম ভিন্নতা দেখা যায়, তাই জন্য এটা কালক্রমে নতুন একটা জীব সৃষ্টি হয়। বেশ, তুমি দেখলে। আচ্ছা, অতিরিক্ত জল সংগ্রহের জন্য উটের অভিযোজনগত বৈশিষ্ট্য, ডিম্বাকার আরবিসি, ওয়াটার স্যাক থাকে, আমাদের গুঁজে আমাদের ফ্যাট সঞ্চয় থাকে, এসব বলতে হবে। তুমি দেখলে ক্ষেতের পাশে একটি পুকুরে প্রচুর শৈবাল আছে, কী কারণে থাকতে পারে তোমার মনে হয়? ফসফেট জাতীয় সার ব্যবহার করার জন্য ইউট্রোফিকেশন হয়েছে। স্মৃতিসৌধ মৃত্তিকার উপর অ্যাসিডের প্রভাব, স্মৃতিসৌধের উপর ক্ষয় সৃষ্টি হয়, যেটাকে স্টোন ক্যান্সার বলা হয়, আর মৃত্তিকার পিএইচ কমে যায়। ক্রমবর্ধমান বা জনসংখ্যার দূষণের অন্যতম কারণ সম্পূর্ণ দুটি যুক্তি দাও। এতে বলবে কি আমাদের নগরায়ন হচ্ছে, ফলে গাছ আমাদের সরে যাচ্ছে। আর সেকেন্ড হচ্ছে কি প্রচুর পরিমাণে আমাদের কারখানা থেকে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, সিএফসি প্রভৃতি আমাদের গ্যাস বেরোচ্ছে, আমাদের বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, জলাভূমিতে আমাদের ফসফেট জাতীয় পদার্থ মিশ্রিত হচ্ছে, কীটনাশক সার ব্যবহার করে ফসফেটের পরিমাণ বাড়ছে, হয়ে যার ফলে ইউট্রোফিকেশন হচ্ছে। মানব সভ্যতা বল দিলাম। আচ্ছা, মানব সভ্যতার জন্য দুটো, এটা এখনই বললাম, খাদ্য উৎপাদন আর ওষুধ প্রস্তুত এখনই বল দিলাম দুটোই। আর লাস্ট কোশ্চেন হচ্ছে আজকের, মোটরের গাছের ফুল ও বীজে কী কী বিপরীত বৈশিষ্ট্য দেখা যায়? প্রকট ও পরিচ্ছন্ন। মোটরের ফুলে আমাদের দেখা যাবে হচ্ছে ফুলের রং এক প্রকট হবে হচ্ছে বেগুনি, প্রচ্ছন্ন হচ্ছে সাদা। আর বীজ, আচ্ছা বীজের সরি ফুলের অবস্থান, একটা হবে হচ্ছে কাক্ষিক, একটা হচ্ছে অগ্রস্ত। কাক্ষিকটা হচ্ছে আমাদের প্রকট গুণ আর অগ্রস্ত হচ্ছে আমাদের প্রচ্ছন্ন গুণ। আর আছে নাকি? না। আর বীজের ক্ষেত্রে বীজ ত্বকের রং, যেটা হয় হলুদ। আর নেক্সট হচ্ছে আমাদের সবুজ হচ্ছে প্রচ্ছন্ন। আর বীজ ত্বকের আকার, একটা হবে গোলাকার আর একটা হবে কুঞ্চিত। ঠিক আছে, এটা আসলে এই ছিল পুরো আলোচনা। আমরা মানে কতদূর পেজ থেকে করলাম আমার এখনও মনে নেই। যাই হোক, প্রায় আধ থেকে বেশি আমরা আলোচনা করে দিয়েছি।